বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় দর্শক, চ্যানেল দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ে 1 ফেব্রুয়ারি 2026 পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিস্তারিত। শুরুতেই রয়েছে ছাত্রীদের সঙ্গীত পরিবেশন। এবারে ছাত্রীদের নৃত্য পরিবেশন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নুরউদ্দিন। এরপর শুরু হয় ছাত্রীদের অন্যতম পরিবেশন, বিতর্ক প্রতিযোগিতা। মোবাইল ফোনের ব্যবহার মানব জীবনে অভিশাপ নয়, আশীর্বাদ, এ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘটনা তাহলে এইটি শিক্ষার পরিবেশ নষ্ট করছে না। মাননীয় সভাপতি, আসক্তি তা সৃষ্টি হতে পারে কোনো শিক্ষামূলক কাজের মাধ্যমে অথবা স্মার্টফোনের অন্য কোনো কাজের মাধ্যমে, কিন্তু একবারই আসক্তি সৃষ্টি হলে মাননীয় প্রধান শিক্ষক, প্রধান অতিথি, অন্যান্য শিক্ষক মন্ডলী, সবাইকে আমি আমার পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় বিচারক মন্ডলী আমাকে কিছু বলার সুযোগ প্রদান করার জন্য। আমার দলের প্রথম দুই বক্তা ইতোমধ্যেই প্রমাণ করে দিয়েছেন যে মোবাইল ফোন শিক্ষার ক্ষেত্রে কিভাবে সহায়ক ভূমিকা পালন করে। আজকে এই বিষয় হচ্ছে প্রযুক্তি নির্ভর। আজকের দেশ তথ্য প্রযুক্তির দেশ। প্রযুক্তি নির্ভর এই দেশে পরীক্ষার রুটিন ফলাফল সব কিছুই প্রযুক্তি নির্ভর। একজন শিক্ষার্থী যদি মোবাইল ফোনে ব্যবহার না করে তাহলে কিভাবে এই সকল তথ্য পাবে? আমি বলবো আমার বিপক্ষ দলের বন্ধুরা মোবাইল ফোনের সঠিক ব্যবহার সম্পর্কে অবগত নয়। তারা কি জানে না যে কোনো জিনিসই ভালোভাবে ব্যবহার না করে তা ক্ষতিকর? তারা হয়তো মোবাইল ফোন। বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ ফজলুল করিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও অনুষ্ঠানের প্রধান অতিথি। আজকে তুমি একটু যদি খেয়াল করো, তোমার বাসায় যদি কোনো একজন অসুস্থ লোক থাকে, এই যে এই দুনিয়ার যত কি বিলাসিতা যত কিছু আছে সে কিন্তু ভোগ করতে পারছে না। তাহলে আমরা সুস্থ থাকার জন্য খেলাধুলার ব্যায়ামের কোনো বিকল্প নেই। যেহেতু তোমাদের এটা গার্লস স্কুল, সুন্দর একটা মাঠ আছে, আমি শুনতে হবে
আর দ্বিতীয় হলো তোমরা যারা এবছর কোনো ইভেন্টে অংশগ্রহণ করো নাই, যেন তোমরা আগামী বছর যেন কোনো না কোনো ইভেন্টে অংশগ্রহণ করে যেন এখান থেকে পুরস্কার নাও, এই প্রত্যাশা করছি তোমাদের প্রতি। শুধু পড়াশোনায় ভালো হলে হবে না, তাদেরকে তার পড়াশোনার পাশাপাশি তাকে বিভিন্ন খেলাধুলায়, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে, বিভিন্ন প্রতিযোগিতায়, বিভিন্ন নেতৃত্বের গুণাবলী, বিভিন্ন স্কাউট গার্লস গাইড, যে এই কার্যক্রমগুলির সাথেও কিন্তু তোমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে। সম্মানিত প্রধান শিক্ষক বিতর্কের ফলাফল ঘোষণা করেন। অত্র বিদ্যালয়ে দীর্ঘ 20 বছরের অধিক কাল ধরে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ লোকমান মিয়া বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার প্রতিবেদন উপস্থাপন করেন এবং তার স্মৃতিচারণ সহ বিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডে সকলের অবদানের কথা স্মরণ করেন। লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এমআর সিদ্দিকীকে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন। তাছাড়া তাঁরই সহধর্মিণী বেগম লতিফা সিদ্দিকী দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়নে সহযোগিতা করেন, তার অবদানের কথাও অকপটে সিদ্দিকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব শিমুল বড়ুয়া এবং গভর্নিং বডির চেয়ারম্যান বেগম সাফিয়া সুলতানা আজমির অবদানও স্মরণ করেন। ওনার কাছে আমার অভিযোগকারী কারিগরের বিশেষ কিছু নিয়ে গেছিলাম, বললাম আমি স্কুল হেডমাস্টার, উনি আমার থেকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি আপনি এখানেই শিক্ষকতা করতেন, হেডমাস্টার হয়েছেন? আমি জি। তো ওখানে তো কিছু নেই, আপনি এখানে গেলেন কেন? আমি ওনাকে উত্তর দিলাম, এটা আমার এলাকার স্কুল, এই স্কুলকে আমি গড়ে নেব। সেই থেকে শুরু করে ওনার সাথে প্রতিশ্রুতি দেওয়া নয়, আমার মনের কথা ছিল সেটা। আমি পর্যায়ক্রমে এই স্কুলকে আজকের এই অবস্থানে সকলের সহযোগিতা আনতে সক্ষম হয়েছি। আজকে এমন একটা স্কুল যেটা যে কেউ দেখলে আনন্দিত হয়। শুধু ভবন দিয়ে স্কুলের সবকিছু নির্বাচন করা যায় না, প্রতিষ্ঠানের শৃঙ্খলা, আইন কানুন, বিধিনিষেধ, ফলাফল, পরিষ্কার পরিচ্ছন্নতা, রুল রেগুলেশন, আদর্শ সবকিছু মিলে স্কুল সেরা হয়। এই বিদ্যালয়ের উপজেলা পর্যায়ে পরপর 2বার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছিল। সেই স্কুল বটম রেস বাস্কেট ছিল, ছিল সেই স্কুল সেরা স্কুল হয়েছে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক একাধিকবার শীতের মধ্যেও 3বার শ্রেষ্ঠ প্রদান হয়েছে। অন্যান্য জায়গাতেও অনেকবার আমার জীবনে 6 থেকে 7 বার আমি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছি। এটা আমার আনন্দ দেয়, উৎসাহ দেয়, আমার কাজ করার প্রমাণকে আরো বাড়িয়ে দেয়। এখানে শেষ করছি।